সো এখানে আমরা ধরে নিলাম আমাদের একটা ইমাজিনারি ক্লায়েন্ট অলরেডি আছে। সো আমরা এই অপশনটা চুজ করব যে ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট অ্যান্ড ইউ উইল বি এবল টু ট্রান্সফার ওনারশিপ অ্যান্ড আর্ন কমিশন লেটার। সো আমরা কি কমিশন পেতে পারি আমরা দেখে নিই। সো আমার যে ক্লায়েন্ট সে আমার কাছ থেকে Shopify স্টোর বুঝে নেওয়ার পরে সে আমাকে সে যদি এই যে Shopify লাইট, বেসিক Shopify অথবা অ্যাডভান্স Shopify প্ল্যানে সাইন আপ করে বা সাবস্ক্রাইব করে, তখন কিন্তু আমরা একটা রিকারিং মান্থলি কমিশন পাবো অফ 20% অফ দ্য সাবস্ক্রিপশন ফি। তাহলে এখানে আমরা সাবস্ক্রিপশন ফিটা কত তাহলে দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিকে আ প্রায় আ €২৭ পার মান্থ সাবস্ক্রিপশন ফি। সো সেখানে যদি আমরা 20% পাই, তাহলে আমরা মান্থলি €5 পাবো এবং আমরা যদি Shopify প্ল্যানে 20% পাই, সো সেখানে আমরা €16 মান্থলি পাবো এবং যদি আমরা অ্যাডভান্স প্ল্যানের ক্লায়েন্ট পাই, তখন আমরা এখানে 20% মানে প্রায় €৫৭.৮ আমরা ইনকাম করব মান্থলি বিকজ অফ আমরা একটা Shopify কে ক্লায়েন্ট এনে দিলাম এইজন্য। সো এনাফ অফ দ্যাট, আমরা অবশ্যই ক্লায়েন্ট পাবো এবং হাজার ক্লায়েন্ট থেকে আমরা হাজার কমিশন ইনকাম করব ফিউচারে। অ্যান্ড অলসো আমরা Shopify স্টোর বানানোর জন্য অনেক অ্যামাউন্টের পেমেন্ট পাবো Shopify ক্লায়েন্টদের কাছ থেকে। সো যাই হোক, আমরা তাহলে এখানে একটা আজকে কি স্টোর বানানো যায়? চলুন আমরা বেবি প্রোডাক্টস এর স্টোর বানাই, রাইট? লেটস নেম ইট নতুন এরা। আপনারা নতুনেরা.com কে যদি না চিনে থাকেন, তাহলে ভিজিট করে দেখতে পারেন। এটা বাংলাদেশ বেসড একটা বেবি ফুড ওয়েবসাইট। এখানে বেবি এবং মাদার ক্যাটেগরিতে অনেক ধরনের আম ইম্পোর্টেড প্রোডাক্টস পাওয়া যায়। সো আমরা একটা বেবি প্রোডাক্টের ওয়েবসাইট বানাচ্ছি। একটা ডেভেলপমেন্ট স্টোর বানাচ্ছি। সো আমরা আ নতুন এরা নাম দিয়েই শুরু করলাম এবং আপনি যখন আপনার স্টোরের নামটা এখানে দিবেন, আপনি আপনার মতো ইচ্ছা যেকোনো একটা নাম দিয়ে শুরু করতে পারেন। আমার ভিডিওটা যেহেতু নতুন এরা স্পন্সর করছে, সো আমরা নতুন এরা নাম দিয়েছি এখানে। সো আপনার যখন স্টোরের নাম দিবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে Shopify একটা URL ক্রিয়েট করবে। সেটা হলো নতুনেরা.myshopify.com। সো আপনি যখন পর্যন্ত না আপনার কাস্টম ডোমেইনটা এখানে একটা Shopify প্ল্যানের সাথে কানেক্ট করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি স্টিল এই স্টোরটা অ্যাক্সেস করতে পারবেন আপনার অন্যান্য ডিভাইস দিয়ে। জাস্ট আপনার এই নতুনেরা.myshopify.com এ গেলেই হবে। সো where is this business located? নতুনেরার যেহেতু বাংলাদেশের বিজনেস, সো আমরা এখানে লিখব বাংলাদেশ। সো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। তো আমাদের নতুন ডেভেলপমেন্ট ওয়েবসাইটের কিন্তু অ্যাডমিন প্যানেল রেডি। আমরা কিন্তু অলমোস্ট শুরু করে দিয়েছি আমাদের শেখার জার্নিটা। সো এখানে আমরা অ্যাডমিন প্যানেলটার উপর একটু পরিচিত হয়ে নিই সো দ্যাট ইউ ক্যান নেভিগেট অ্যারাউন্ড ভেরি ইজিলি। সো এখানে অনেক ধরনের সেটআপ গাইড আছে। এখানে কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট করতে হয় এবং কিভাবে স্টোরটা আপনার পাসওয়ার্ড প্রটেক্টেড থাকবে। যেহেতু এটা একটা ডেভেলপমেন্ট স্টোর, এটা তো সবাই অ্যাক্সেস করতে পারলে সমস্যা, তাই না? আপনাকে তো অলরেডি বলেছি যে নতুনেরা.myshopify.com এ গেলেই যে কেউ স্টোরটা অ্যাক্সেস করতে পারবে। সো আমরা ১ম এই যেটা করে নেব, আমাদের স্টোরের পাসওয়ার্ডটা কি সেটা আমরা দেখে নেব। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে Shopify অলরেডি একটা স্টোর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো আমরা একটা জিনিস চেক করে দেখতে পারি যে আমাদের স্টোর URL টায় গেলে অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে। সো আমরা যদি যাই নতুনেরা.myshopify.com, তাহলে অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে দিস স্টোর ইজ পাসওয়ার্ড প্রটেক্টেড অ্যান্ড ইউজ দ্য পাসওয়ার্ড টু এন্টার দ্য স্টোর। সো আমরা পাসওয়ার্ড দেখেছিলাম স্টেসি, STESY, হচ্ছে না। হোয়াটস রং? ওহ সরি, আমি বানানটা ভুল করেছি। স্টেটসি। সো ইয়া, আমাদের Shopify ডিফল্ট স্টোর কিন্তু রেডি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের আ সেকশন, এলিমেন্ট অ্যান্ড এভরিথিং দেখা যাচ্ছে এখানে। যেহেতু আমরা কোনো ধরনের ডেটা এই স্টোরের মধ্যে আপলোড করিনি, এজন্য এখন সবকিছু এরকম ব্ল্যাংক প্লেস হোল্ডার দেয়া আছে। বাট আমরা আমাদের পছন্দ মতো থিম, লোগো অ্যান্ড প্রোডাক্ট পিকচার্স, PDP এভরিথিং ইউজ করে এই স্টোরটাকে আমরা একটা
প্রপার ই-কমার্স স্টোরে পরিণত করতে পারবো। সো এখানে আমাদের আছে ১ম এই হোম। হোমে তো আপনার ডিফল্ট গাইডেন্স অ্যান্ড এভরিথিং আছে। তারপর আপনার Shopify তে যখন কোনো প্রোডাক্টের অর্ডার আসবে, তখন আপনি এই অর্ডার প্যানেলে গিয়ে দেখতে পারবেন আপনার অর্ডারের লিস্ট। বাট এগুলো আমাদের এখন দেখার বিষয় না। আমরা এখন প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্ট কি আছে আমাদের এখানে? আমাদের এখানে অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নেই। আমাদের সব প্রোডাক্ট তৈরি করতে হবে। যেহেতু এটা একটা নতুন Shopify স্টোর, রাইট? সো দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং কিভাবে অ্যাড করতে হবে না হবে সবকিছু আমি দেখিয়ে দিব। সো এরপরে দেখুন আমাদের আছে কি কাস্টমার। এখানে আমরা দেখতে পারবো আমাদের স্টোরে কারা সাইন আপ করেছে, কি কারা রেগুলার কাস্টমার আছে সবকিছু আমরা দেখতে পারবো। এরপরে আছে কি অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা খুবই ইম্পোর্টেন্ট কারণ আপনার স্টোরের কাস্টমার বিহেভিয়ার, কত সেলস হচ্ছে, কত রিটার্নিং কাস্টমার রেট কেমন, কনভার্সন রেট কেমন, এভারেজ অর্ডার ভ্যালু কেমন, কে কখন কোথা থেকে অ্যাক্সেস করতেছে, আমরা কিন্তু সবকিছু এই পাওয়ারফুল Shopify এর অ্যানালিটিক্সের মাধ্যমে দেখতে পারবো এবং অনেকে তার Shopify স্টোরের সাথে Google অ্যানালিটিক্স এপিআইও অ্যাড করে থাকে। দেখুন একটা 3 গ্লোবের মতো এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কোথা থেকে কে অ্যাক্সেস করছে। সো Shopify is pretty powerful about their analytics অ্যান্ড এখানে কিছু মার্কেটিং ক্যাম্পেইনের অপশনও রয়েছে। আমরা এখানে বিভিন্ন মার্কেটিং অটোমেশন করতে পারবো। ইমেইল মার্কেটিং টুলস ইউজ করে আমরা ইমেইল মার্কেটিং করতে পারবো। সবকিছুই আমি দেখাবো। কিন্তু আমাদের ১ম এ অ্যাকচুয়ালি দেখতে হবে যে কিভাবে আমরা আমাদের অনলাইন স্টোর পেজটি কাস্টমাইজ করতে পারবো। সো লেটস স্টার্ট। থিম শপ রয়েছে। যেমন আপনি যদি এখানে এসে অনলাইন স্টোরে ক্লিক করে থিমে চাপ দিয়ে তারপর যদি আপনার থিম স্টোরে চলে যান, Shopify এর কিন্তু অনেক ধরনের ডিফল্ট থিম রয়েছে এবং আপনি as you can see Shopify has a variety of theme collection ধরেন আপনি একটা মেকআপ প্রোডাক্ট বানালে বা লাক্সারি ব্র্যান্ড বানালে হয়তো এই $৩০০ র একটা থিম কিনবেন। অপশনস আছে, অনেক UI এলিমেন্টস আছে, অনেক সেকশনস আছে, অনেক সুন্দর ডিজাইন আছে। গ্রুপ অফ এক্সপার্ট ডিজাইনার্সরা মিলে এই Shopify থিমগুলো বানিয়েছে এবং আমরা আপাতত এই প্রিমিয়াম থিমে না গিয়ে আমরা একটা বেসিক থিম দিয়ে শুরু করি। সেটা হলো Shopify ডন থিম। এই ডন থিমটা হলো Shopify এর সাথে ফ্রি থাকে এবং আপনার এই থিমটা ইউজ করার জন্য কোনো ধরনের টাকা লাগবে না। সো আপনি জাস্ট বেসিক যে সুন্দর থিম, লাইট ওয়েট অ্যান্ড ভেরি নাইস থিম ডন দিয়েই আমরা এখন শুরু করব। সো এটা কিন্তু ওই ডন না, মানে শাহরুখ খান ডন না। এটা হলো ডন। যাই হোক, লেটস কাস্টমাইজ দ্য ওয়েবসাইট। কাস্টমাইজ এ ক্লিক করার পরে Shopify আমাদেরকে থিম কাস্টমাইজেশন এ নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবেন। খুব সুন্দর ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। বাট আপনারা যারা আগে WordPress ইউজ করে থাকেন বা থাকবেন, তারা জানবেন যে Elementor বা Elementor Pro প্লাগইনটা অনেকটা এরকম থিম কাস্টমাইজেশন অপশন দেয়। বাট I would say যে এটা থিম আ এলিমেন্টর প্লাগইনের থেকে অনেক বেশি পাওয়ারফুল বিকজ এখানে আমাদের এডিট কোডের অপশনও আছে যেখানে আমরা কাস্টম কোড করে আমাদের পছন্দ মতো থিম সেকশন বা এলিমেন্ট আমরা সাজাতে পারবো আমাদের ক্লায়েন্টের নিড অনুযায়ী। সো আমরা এখন কোড এডিটিংয়ে না যাই, আমরা এখন কিভাবে বেসিক একটা Shopify থিমকে এডিট করে আমাদের স্টোর বানাতে পারি। তো সর্বপ্রথমেই আমরা যে সেকশনটা দেখছি সেটার নাম হলো অ্যানাউন্সমেন্ট বার। সো এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর। আমরা কি করতে পারি এখানে? এখানে আমরা একটা কাস্টম আ লাইন লিখতে পারি যেটা এখানে ধরুন আমরা একটা অফার লিখে দিতে পারি যে নতুনেরা হয়তো নতুন একটা অফার আছে যে ফ্রি শিপিং ইফ ইউ অর্ডার ওভার BDT 999। সো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি একটা চেঞ্জ করে ফেলেছি এখানে। আমাদের অ্যানাউন্সমেন্ট বার যেটা ছিল সেখানে আ লেখা ছিল ওয়েলকাম টু আওয়ার স্টোর একটা বেসিক কথা। বাট আমরা জাস্ট চেঞ্জ করে এখানে একটা অফার লিখে দিলাম যে ফ্রি শিপিং ইফ ইউ অর্ডার ওভার BDT 999
অ্যান্ড আপনি এখন যদি এটা সেভ করেন তাহলে কি হবে দেখুন? এটা কিন্তু আপনার যে মেইন URL সেখানেও চেঞ্জ হয়ে গেল। তার মানে you have already done the first customization of your Shopify store. Good. এরপরে আমরা এখানে দেখছি যে আমাদের মেনু বারের সাথে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের কালার পুরোপুরি সেম। সো মেবি ইটস হার্ড টু আইডেন্টিফাই। সো আমরা কি করতে পারি? আমরা এই অ্যানাউন্সমেন্ট বারের কালারটা চেঞ্জ করতে পারি। সো কালার চেঞ্জ করার অনেক ধরনের অপশন আছে। বাট আমি আপনাদেরকে খুব ইজি একটা অপশন শিখিয়ে দিই যে অ্যানাউন্সমেন্ট বারে চাপ দেওয়ার পরে আপনার যে এখানে একটা কাস্টম CSS করার অপশন আসবে। এখানে আপনি জাস্ট এটা লিখলেই হবে। সো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে আমরা খুবই সহজ একটা কোড লিখব এবং যেটা আপনি জাস্ট আমার সাথে, সাথে ফলো করতে পারেন। সো এই অ্যানাউন্সমেন্ট বারটা তো একটা ডিভ, রাইট? এটা একটা ডিভ বার আমরা জানি। সো আমরা এখানে এভাবে কোডটা লিখতে পারি। দেখুন একটা স্যাম্পল কোড লেখাও আছে। সো আমরা ঠিক ওইভাবেই কোডটা লিখব যে div তারপর আমরা কার্লি ব্র্যাকেট দিব এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এড করব। সো ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? মেবি ব্লু। এখন দেখুন আপনার ডিপটার কালার কিন্তু ব্লু হয়ে গেছে। কিন্তু it doesn't look very nice on black text. সো আমরা এটার কালারটা পিঙ্ক করে দিই। I think it looks better. যেহেতু এটা বেবি ওয়েবসাইট সো পিঙ্ক would suit them nicely. সো এভাবে আপনি আপনার ১ম পিস অফ কোড লিখে ফেললেন Shopify স্টোরের জন্য। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের হেডার মেনু যেটা রয়েছে সেটাতে আমরা কি চেঞ্জ আনতে পারি আমরা দেখব। সবার ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেমটা কি হবে সেটা আমরা এখানে চুজ করতে পারি। বাট আমরা এখানে কালার চেঞ্জ না করে আমরা আসুন আগে নতুন এরার একটা লোগো বসাই। সো এখন যেহেতু কোনো কিছু নেই, এখানে কোনো লোগো আ কোনো লোগো আপলোড করা হয়নি এই ব্র্যান্ডটার জন্য। এজন্য এখন জাস্ট স্টোর নেমটা অটোমেটিকভাবে শো করছে। সো লজিকটা হলো যখন কোনো লোগো আপলোড করা থাকবে না, তখন এখানে শুধু স্টোরের নেমটা শো করবে বাই ডিফল্ট। বাট যদি আমরা এখানে কোনো একটা লোগো আপলোড করে দিই, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে নতুন এরার যে লোগোটা সেটা দেখাবে। সো টাডা! এই যে আমাদের নতুন এরার লোগো কিন্তু চলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লোগোটা একটু ছোট লাগতেছে, তাই না? এই লেখাগুলার তুলনায় একটু লোগোটা ছোট লাগতেছে। চিন্তার কোনো কারণ নেই। আমরা চাইলেই কিন্তু লোগোটার সাইজটা একটু বড় করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা ৯০ থেকে লোগোটার সাইজ উইডথ যেটা মানে প্রস্থ সেটা আমরা ১৪০ বানিয়ে দিলাম। নাও ইটস লুকিং মাচ বেটার। সো এখন আমরা কিন্তু লোগোর পজিশনও চাইলে চেঞ্জ করতে পারি। আমরা দেখুন এখানে ডেস্কটপ লোগো পজিশন দেওয়া আছে মিডল লেফট। সো আমরা যদি চাই এটাকে কিন্তু আমরা চাইলে মিডল সেন্টারে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে কিরকম দেখাবে আমরা দেখে নিই। I think it looks nicer, right? So আমরা যদি টপ সেন্টার দিই তখন কিরকম লাগবে? No, I think I prefer the middle center one because it looks nice to me. এবং আমরা কিন্তু এখন আমরা মেনু বারটা দেখছি আমাদের ডেস্কটপে কিরকম করে দেখাবে আমাদের এখানে, ঠিক আছে? আমরা যদি সেভ করি তাহলে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে কিভাবে আমাদের মেনুটা দেখাবে সেটা আমরা দেখছি। সো এটা রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের লাইভ ওয়েবসাইটেও কিন্তু মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে এবং ইটস অলরেডি লুকিং ভেরি নাইস। সো আমরা এখন দেখে নিব যে আমাদের মোবাইল ভিউতে এটা কিরকম দেখাচ্ছে। সো যখন আমরা মোবাইল ভিউতে চলে গেলাম তখন আমরা দেখলাম যে সবকিছু ঠিক আছে কিন্তু আমাদের মেনুগুলো একটা বার্গার কলাপসিবল মেনুতে পরিণত হয়েছে এবং আই থিংক ইটস বেটার ফর দ্য মোবাইল ভিউ বিকজ এখানে আসলে এনাফ স্পেস নেই, রাইট? সো আমরা আবার ডেস্কটপ ভিউতে চলে যাই এবং
এভাবেই আমরা কিন্তু হেডার এবং অ্যানাউন্সমেন্ট বার এবং মেনু বারটা সুন্দর করে কিভাবে কাস্টমাইজ করা যায় এটা শিখে ফেললাম। এখানে আপনারা আরো অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে দেখছি যে ডেস্কটপ মেনু টাইপ এটা কি আছে? সেটা হলো ড্রপ ডাউন। মানে আমরা যদি এখানে সাব মেনু বসাই তাহলে কিন্তু এখানে ড্রপ ডাউন আকারে আসবে। না, নট এ মেগা মেনু। সো আমাদের আরেকটা অপশন এখানে আছে যেটা সেটা হলো এই যে enable sticky header তার মানে আমাদের হেডারটা কিন্তু এখন স্টিকি হয়ে আছে, রাইট? enable sticky header থাকার মানে হলো আপনি যখন স্ক্রল আপ করবেন তখন দেখবেন যে আপনার হেডারটা স্টিকি হয়ে আছে। সো এখন যেহেতু আমরা enable sticky headerটা আনটিক করে সেভ করে দিয়েছি, এখন যদি আমরা রিফ্রেশ করি এই পেজটাকে তখন কিন্তু আর এই যে স্টিকি হেডারটা আর দেখা যাবে না। সো ইটস ইউর প্রেফারেন্স যে আপনি স্টিকি হেডার চান নাকি আপনি আনস্টিকি হেডার চান। সো এখানে আমরা মোবাইল লোগোর পজিশনটাও দেখতে পাচ্ছি যে আমরা যদি মোবাইল ভিউতে চলে যাই, আমরা যদি এখন মোবাইল লোগোর পজিশনটা লেফটে দেই, তাহলে কিন্তু মোবাইল লোগোর পজিশনটা লেফটে চলে যাবে এবং আই থিংক ইট লুকস নাইসার অন মোবাইল লোগো যদি এটা লেফটে থাকে। সো মোটামুটি আমাদের মেনু বার এবং আমাদের Shopify থিম কাস্টমাইজার কিভাবে লোগো আপডেট করব, সে ব্যাপারটা আমাদের শেখা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে এই হোম পেজের বাকি সেকশনগুলো কিভাবে আমরা সুন্দর করে চেঞ্জ করতে পারি এবং প্রোডাক্ট এড করতে পারি। থ্যাংক ইউ।